আসসালামু আলাইকুম। ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়েই এই সুস্বাদু ও মজাদার দুধ পাকন পিঠাটি তৈরি করে নিতে পারবেন। খুবই সুস্বাদু এবং মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। চলুন তবে প্রস্তুত প্রণালীটি দেখে নেই। শুরুতেই আমি এখানে পানি গরম করতে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। এখন এটাকে একটি ডো তৈরি করে নেব। নর্মাল রুটি বা পরোটার ডো যেভাবে তৈরি করে থাকি ওইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর একটি ডিম এখানে ভেঙে দিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে ময়ান করে একটি ডো তৈরি করে নেব। সফট একটি ডো তৈরি হবে। তো ডোটা ডিমের সাথে মাখানোর পর এখানে ঘি নিয়ে তারপর আবারও মথে নিলাম। ঘিটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসবে এই পিঠাটা থেকে। আবারও বেশ ভালোভাবে ময়ান করে এখন 2টা লেচি কেটে নিলাম সমানভাবে। এখন একটি দিয়ে একটু মোটা টাইপের রুটি বেলে নিচ্ছি। এখানে কোনো ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, এমনিতেই রুটিটা বেলে নিতে হবে। রুটিটা এইরকমভাবে মোটা থাকবে, খুব বেশি পাতলা করা যাবে না। এখন একটি স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল গোল আকৃতির করে কেটে নিচ্ছি। আপনারা এটা কুকি কাটার দিয়েও করতে পারেন বা যে কোনো বয়ামের মুখা দিয়েও করে নিতে পারেন। এখন একটাকে আমি একটু পাতা আকৃতির করে কেটে নিচ্ছি। সবগুলো আকৃতি আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোতে নকশা তৈরি করে নেব। আপনারা চামচ, টুথপিক বা যে কোনো কিছুর সাহায্যেই আপনাদের সুবিধা মতো এই নকশাটা করে নিতে পারেন। তা আমি একটি চামচের সাহায্যে নকশাগুলো করে নিচ্ছি। যে যেরকম পারেন বা যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই বিভিন্ন ধরনের ফুল ও আকৃতি দিয়ে নকশাগুলো তৈরি করে নিতে পারবেন। আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি। আমার একটি তৈরি হয়ে গিয়েছে, আরও একটি তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠাই কিন্তু এক এক করে তৈরি করে নেব। এবার একটি পাতা আকৃতিও দেখিয়ে দিচ্ছি। পিঠার শেপগুলো আপনাদের দেখে বুঝে নিতে হবে, অথবা নিজেদের মন মতো করেও ডিজাইন করে নিতে পারবেন। তো পাতাটাও আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি বাকি পাতাগুলো তৈরি করে নেব। তো সবগুলো পিঠা আমার ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন একটি কড়াইতে তেল গরম করে পিঠাগুলো ভেজে নেব। তো পিঠাগুলো খুব হাই হিটে ভাজা যাবে না, চুলার আঁচটা মাঝারি রেখে একটু বাদামি রং করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করেও ভাজা যাবে না। তো এরকম হয়েছে, পরে আমি উঠিয়ে নিয়েছি। এদিকে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। চিনি দিয়ে নিলাম, চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা ও পরিমাণ মতো একটু লবণ। এখন দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি ও 2টি এলাচ এবং 8 থেকে 10টি কিশমিশ। এবার নেড়েচেড়ে এটাকে জাল করে নেব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই বা শুকানোরও কিছু নেই। 4 থেকে 5 মিনিট একটু জাল দিয়ে নিলেই হয়ে যাবে। এবার একটি পাত্রে পিঠাগুলোকে বিছিয়ে নিচ্ছি। পিঠাগুলো বিছানো হয়ে গেলে সেই গরম দুধটা এখন পিঠার মধ্যে ঢেলে দিতে হবে। ব্যাস, এইভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। তো 5-6 ঘন্টা পর আমার পিঠাগুলো একদম ভিজে গিয়েছে এবং নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, আমার এই পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন।